এই যে দেখেন পোলাও অলরেডি রান্না করা শেষ, আর এখানে গরু মাংস রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সাবিহা ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বিশাল সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। আমার ছেলেমেয়েরা কি পাগলামি করেছে দেখেন। গতকালকে ওরা যখন কায়দা করে জেনে নিচ্ছিল আমার পছন্দের জিনিসগুলো কি কি, তখন আমি এক মুহূর্তের জন্য আসলে ভাবতে পারিনি যে এই কাজগুলো করবে বলেই এত বারবার আস্ক করছিল। তো যাই হোক, ছেলেমেয়েদের কাছ থেকে এমন সুন্দর গিফট পাওয়া আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। তবে সব থেকে বেশি খুশি হয়েছি ওদের উপহার দেওয়ার মন মানসিকতা দেখে। কারণ যারা উপহার দিয়ে মানুষকে খুশি করতে যায় তাদের ভালোবাসার পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। আমি সবসময় চাই ওরা মানুষকে মূল্যায়ন করতে শিখুক, ভালোবাসতে শিখুক। কারণ আজকালকার জমানায় মানুষ মানুষকে মূল্যায়ন করার চাইতে ছোট করতে পারলেই মনে হয় যে বেশি খুশি হয়। হঠাৎ কোনো প্রিপারেশন ছাড়া আমার বান্ধবী আমাকে কল দিয়ে বসলো যে তার সাথে নাকি কোথাও যেতে হবে। তো সেই জন্য আর কি রেডি হয়ে গেলাম। জানি না এখনও কোথায় যেতে হচ্ছে আমাকে। সাজুগুজু করে আমি একদম রেডি, এখন জাস্ট যাওয়ার পালা। আমি এখনও জানি না যে আমি কোথায় যাচ্ছি। তবে এখন যেহেতু দুপুর 2টা বাজে আর আমি বাসা থেকে খেয়ে আসিনি, অনেক অনুনয় বিনয় করে তারপর আমাকে নিয়ে আসা হয়েছে। তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছি যে আমি কোথায় যাচ্ছি। এই যে ওরা আগে আগে হাঁটছে, আমি পিছিয়ে পিছিয়ে হাঁটছি। যেহেতু আমাদের মেন রোড পার হতে হবে সেজন্য একটু হাঁটতে হচ্ছে আমাদেরকে। তো আর একটু সামনে গেলেই কিছু একটা পেয়ে যাব, কোনো যানবাহন পেয়ে যাব। ওরা আগে আগে হাঁটছে আর আমি এখনও পিছনেই রয়ে গেলাম। যাই হোক, অনেক কষ্ট করে একটা গাড়ি আপাতত কপালে জুটলো। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were. দুই বান্ধবীতে গাড়িতে বসেই অনেক সেলফি তুলেছি, অনেক ঢং করেছি, রাস্তা দেখেছি, অনেক এনজয় করতে করতে একদম পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। গাড়ি থেকে নেমেই আরও একটা সেলফি তুলে নিলাম আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্য। আমি এখনও জানি না যে আমি কোথায় যাচ্ছি, তবে আমার বান্ধবী যেখানে যাচ্ছে আমি তার পিছনে পিছনেই যাচ্ছি। তবে দেখে মনে হচ্ছে যে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছি। The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time. এনভায়রনমেন্টটা দেখে মনে হচ্ছে যে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। তবে এখানে খাবার দাবার ব্যবস্থা থাকলেও আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই। কারণ এখানে খাবার দাবার খেতে হলে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হয়। তো যাই হোক, আগে থেকে যেহেতু বুকিং দেওয়া নাই তাই এই রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়ব। তো তার আগে এই আয়নাতে একটা সেলফি তুলে নিচ্ছি। আমরা সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরেকটা রেস্টুরেন্টে যাচ্ছি। তবে এই রেস্টুরেন্টটা খুব বেশি একটা দূরে নয়, যার কারণে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same. এখন 2:30 বাজে আর আমাদের সবারই ভীষণ ক্ষুধা পেয়েছে। তো আমার বান্ধবী এখন মেনু চেক করছে কি কি অর্ডার দেওয়া যায়, কি কি আমরা খাবো। তবে শুধুমাত্র আমার যে খাবারগুলো খুব পছন্দ সেই খাবারগুলোই অর্ডার দেওয়া হয়েছে। কারণ আজকে আমার জন্মদিনে ওরা আমাকে আজকে ট্রিট দিচ্ছে। যে ট্রিটটা আমার দেওয়ার কথা ছিল সেটা ওরাই দিয়ে দিচ্ছে। তো যাই হোক, কি আর করা। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright.
And for the first time in a long time, I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same. আমরা রেস্টুরেন্টে বসে অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি। প্রতিটা মানুষের জীবনে আসলে এরকম বিশেষ একটা বান্ধবী থাকা খুব প্রয়োজন। কারণ নিজের জন্মদিনটা যখন আমার মতো ভুলে খেয়ে বসে থাকবেন, তখন সেই প্রিয় বান্ধবী আপনার জন্মদিনের কথা মনে করিয়ে দেবে এবং সারাটা দিন আপনাকে নিয়ে ভীষণ এনজয় করবে। A year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time, I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time, I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago, as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে বসে বসে অনেকক্ষণ আড্ডা মেরেছি, গল্প করেছি। ওদের আরেকটা ইচ্ছে ছিল কেক কেটে সেলিব্রেট করা, কিন্তু কেক কেটে সেলিব্রেট করাটা আমার পছন্দের না, যার কারণে এটা বাদ দেওয়া হয়েছে। আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখন বেরিয়ে পড়ছি, কারণ আজকে আমি ননাসের বাড়িতে যাব, যার কারণে আমাকে একটু আগে আগে যেতে হবে। আমার ননাসের বাড়ি মোহাম্মদপুর, তো উত্তরা থেকে মোহাম্মদপুর যেতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে, যার কারণে আমি সন্ধ্যার আগেই যাচ্ছি বাসে ওঠার জন্য। মোহাম্মদপুরে যাওয়ার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সংসদ ভবনটা ঘুরে ঘুরে দেখা। আমার ননাসের বাসা থেকে সংসদ ভবনটা খুব বেশি একটা দূরে নয়, তাই ভাবলাম ছেলে মেয়েদেরকে নিয়ে ওদের ফুপুদের বাড়ি থেকে বেরিয়ে আসি, আর সেই সুযোগে সংসদ ভবনটাও ঘুরে আসি। seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. বাসায় এসে দেখি যে সব আয়োজন একদম কমপ্লিট। এখানে আমার ভাগিনা বসে বসে শশা কাটছে, আর দেখি তো আমার ননাস কি রান্না করেছে আজকে। এই যে দেখেন, পোলাও অলরেডি রান্না করা শেষ, আর এখানে গরু মাংস রান্না করা হয়েছে। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে ননাসের বাড়িতে এসে আমি খাবার খোঁজা শুরু করে দিয়েছি। আসলে তেমন কিছুই না, যে কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার ননাসের একটা মাত্র ছেলে, কোনো মেয়ে নেই, যার কারণে ছেলেকেই মেয়েদের মতো কাজ করতে হয় আর কি। তো মাশাল্লাহ ও সব কিছুই শিখে গেছে, লেখাপড়ার পাশাপাশি টুকটাক সব কিছুই করে। ও ডাক্তারি লাইনে পড়াশোনা করছে, তো ডাক্তারি লাইনে যে কী পরিমাণের পড়া থাকে সেটা তো আমরা কম বেশি সবাই জানি। তার পাশাপাশি মাকে হেল্প করা কিন্তু বিশাল ব্যাপার। বেশি সমস্যা নেই, এটা শশা তো অনেকগুলা। এই সরিষার তেল দেয় না কি করতে শশা শশা করতে হ্যাঁ কেমনে এমনি শশা করতে হয় সালাদ ও
লবণটা একটু বেশি, আসলে অনেক বেশি হয়ে গেছে। এটার মধ্যে ইয়েও দেয় বলে আচারও দেয়। আচার দেয়, তারপর দই দেয়। ও ওইটা হলো ইয়া, ওই আর একটু ঠান্ডা ঠান্ডা থাকলে। ওইছে না বেশি মাখতে হবে কারণ কিছু আছে আর ওইটা মরিচের দরকার ছিল। আমি বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর এসেছি, আর শুক্রবারে ভেবেছিলাম যে সংসদ ভবনটা ঘুরে ঘুরে দেখব, কিন্তু এখানে এসে দেখি যে শুক্রবারে নাকি সংসদ ভবন বন্ধ থাকে। তো কী আর করা, যাই হোক, মনটা খুব বেশি খারাপ হয়ে গেল। তো আমার ননাস বলল যে মন খারাপ করো না, আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো, ভিতরে না যেতে পারি, বাহির থেকেই ঘুরিয়ে নিয়ে আসবো। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে যাওয়াটা এখন সম্ভব না, তাই আমরা দুজনেই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। সেখানে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল, আবার গরমও লাগছিল খুব। তো আশেপাশে অনেক কিছু কেনাকাটা করার মতো ছিল, তবে এত কিছু কেনাকাটা করে হেঁটে যাওয়া একেবারেই সম্ভব ছিল না, যার কারণে স্কিপ করে গেলাম। অনেক কষ্ট করে দূর থেকে হেঁটে হেঁটে যখন সংসদ ভবনের সামনে এসে দাঁড়ালাম, তখন দেখলাম যে এখানে অনেকগুলো পুলিশ মোতায়েন করা আছে, কারণ এদিক দিয়ে এখন প্রধানমন্ত্রীর গাড়ি যাবে, যার কারণে এত সিকিউরিটি গার্ড বসানো। তো আমরা এখন গণভবনের পাশ দিয়ে হেঁটে হেঁটে তারপর বাড়ি যাওয়ার প্ল্যান করেছি। এদিকেও অনেকগুলো পুলিশ মোতায়েন করা ছিল, আমাদেরকে যেতে দিচ্ছিল না, কিন্তু তারপরও আমরা সাহস করেই সামনে এগোলাম। এখন হাঁটতে হাঁটতে আর কিছুটা পথ যেয়ে তারপর একটা রিক্সা করে বাসায় চলে যাব। এই যে এই পাশটা দেখছেন, এই পাশটা পুরোটাই গণভবন। আমি গণভবনের সাইড দিয়ে হাঁটছি। রাস্তাটা ভীষণ ভালো লাগছে, হাঁটতেও খুব ভালো লাগছে। আর মনে মনে ভাবছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি একটু দেখতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী হসপিটাল। আমি তার পাশ দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। একটু ব্যথা না পেলে বুঝবা কালকে যে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে বার্থডে উইশ করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।